জামাল আব্দুল নাসের তিনি তার মন্ত্রীদেরকে নিয়ে রাশিয়ায় সফর করলেন। সফর করার পরে মিশরের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার মন্ত্রী এমপিদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন। সবাইকে পর্যায়ক্রমে পরিচয় করিয়ে দেওয়ার পরে হঠাৎ করে একজন জুব্বা পরা দাড়ি নাই ক্লিন শেভ মিশরের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হলো এই ব্যক্তিটাকে। রাশিয়ার প্রেসিডেন্ট যখন এমন কথা জিজ্ঞেস করলো, মিশরের প্রেসিডেন্ট বলল উনি আমাদের কারি। রাশিয়ার প্রেসিডেন্ট বলল এই নামেতে কোনো মন্ত্রী এমপি আমাদের দেশে নাই। মিশরের প্রেসিডেন্ট বলল ইনি হচ্ছে আমাদের কারি। যখন আমরা হতাশার মধ্যে ডুবে যাই, যখন আমাদের একটু এনজয়েবল সময় কাটানোর সময় আসে, আমরা তখন এই কারির মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনি, তখন আমাদের দুঃখ কষ্ট দূর হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ আমার, এইবার রাশিয়ার প্রেসিডেন্ট বলছে কি বলো, আমরা তো যখন হতাশার মধ্যে ডুবে যাই, আমরা যখন সারা দিনের ক্লান্তি শেষে হতাশাগ্রস্ত হয়ে যাই, ক্লান্ত শ্রান্ত শরীর যখন হয়ে যায়, আমরা তখন বিভিন্ন শিল্পীদেরকে ডেকে নিয়ে এসে আমরা তাদের গান শুনি। সেই গানের মাধ্যমে, বেলি ডান্সের মাধ্যমে আমরা আমাদের মনোরঞ্জন করে থাকি। তোমরা এই কারির মুখ থেকে তোমাদের ধর্মীয় গ্রন্থ থেকে তেলাওয়াত শুনে কিভাবে তোমাদের হতাশা ক্লান্ত শ্রান্ত দূর করো। আমি তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই। সেই প্রস্তাবটা হলো, আজকে মন্ত্রী সভার পরে যখন মন্ত্রী সভা হয়ে যাবে, তোমাদের এই কারির মুখ থেকে আমরা তেলাওয়াত শুনবো, আমরা মদ্যপান করবো আর তোমার কারির মুখ থেকে তেলাওয়াত শুনবো। সেই কারির কাছে সেই প্রস্তাব দেওয়া হলো, তিনি রাজি হয়ে গেল। এইবার সবাই মদের বোতল এবং গ্লাস হাতে নিয়ে আল্লাহর কোরআন শোনার জন্য তারা বসে গেল। লক্ষ্য করবেন, ভালো করে শুনবেন, আল্লাহর কোরআন শোনার জন্য বসে গেল, মদের গ্লাসে মদ ঢালছে। এইবার সেই কারি যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিল, মিশরের প্রেসিডেন্ট লক্ষ্য করলো, সবাই লক্ষ্য করলো, সবাই মদ গ্লাসে ঢেলেছে, কিন্তু মদ পান করার কথা কারো খেয়ালে নাই। এইভাবে বেশ অনেকক্ষণ যখন চলে গেল, হঠাৎ করে লক্ষ্য করে দেখে সকলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সেই সভা যখন শেষ হয়ে গেল, মিশরের প্রেসিডেন্ট ডেকে বলল, তোমরা কি এই ভাষা জানো নাকি? জানো নাকি কোন ভাষায় এই কোরআন নাযিল করা হয়েছে? কোন ভাষায় কোরআন তেলাওয়াত করা হয়েছে তোমরা জানো নাকি? রাশিয়ার এমপি মন্ত্রীরা ডেকে বলল, আমরা জানি না, এই ভাষা কখনো আমরা শুনি নাই, এই ভাষা আমাদের বোধগম্য নাই, আমরা জানি না কি বলেছেন। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ডাক দিয়ে বলে, ও রাশিয়ার এমপি মন্ত্রীরা, কোন ভাষায় বলেছে, কিভাবে বলেছে তোমরা কিচ্ছু জানো না, তাহলে তোমাদের চোখ দিয়ে কেন পানি পড়তেছে? কিসের জন্য তোমরা কান্না করো? তারা বলে, জানি না, তোমাদের এই কারি এত সুন্দর করে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছে, কি তেলাওয়াত করেছে অর্থ কি জানি না, কিন্তু জানি না কোথা থেকে আমাদের চোখ থেকে পানি আসলো। জীবনে অনেক গান শুনেছি, জীবনে অনেক বেলি ডান্স দেখেছি, অনেক নর্তকীর ডান্স আমরা শুনেছি, কিন্তু আল্লাহর কোরআনের মতো এত সুমধুর বাণী আমরা কখনো শুনি নাই। এটা হচ্ছে আল্লাহর কোরআনের মুজিজা। আল্লাহর কোরআন যারাই শুনে তারাই মুগ্ধ হয়, কিন্তু আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের কথা যখন বলা হবে, আল্লাহর কোরআনের থেকে যখন ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, তখন সেই কথা তারা মানতে নারাজ, ঠিক কিনা? এজন্য আমাদেরকে আল্লাহর কোরআনের তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ এগুলো আমাদেরকে শুনতে হবে। আসুন সূরা লাহাবে আল্লাহ রাব্বুল আলামিন